এখন আমরা তড়িৎ বিভব নিয়ে আলোচনা করব। তো এই তড়িৎ বিভব ব্যাপারটাকে বোঝার জন্য আমরা কতকগুলো উদাহরণের সাহায্য নিয়ে বোঝার চেষ্টা করি। যেমন ধরা যাক, ভিন্ন উষ্ণতার দুটি বস্তুকে যদি আমরা তাপীয় সংস্পর্শে রাখি, তাহলে বস্তু দুটোর মধ্যে তাপের আদান প্রদান হবে। এখানে তাপের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে সেটা নির্ভর করছে বস্তুগুলোর উষ্ণতার উপর। যে বস্তুর উষ্ণতা বেশি সেই বস্তু থেকে তাপ, যে বস্তুর উষ্ণতা কম সেই বস্তুর দিকে যাবে। তার ফলে কি হবে, যে বস্তুর উষ্ণতা বেশি ছিল তার উষ্ণতা কমতে থাকবে, আর যে বস্তুর উষ্ণতা কম ছিল তার উষ্ণতা বাড়তে থাকবে। এর ফলে এক সময় কি হবে, দুটি বস্তুর উষ্ণতা সমান হয়ে যাবে। তাহলে যখন সমান হয়ে যাবে তখন আর কোনো তাপের প্রবাহ ঘটবে না। এবং এখানে তাপের প্রবাহ তাপের প্রবাহ কতক্ষণ ঘটবে, যতক্ষণ না বস্তু দুটোর বিভব সমান হয়। এবং তাপের প্রবাহ বস্তুগুলোর মধ্যে কি পরিমাণে তাপ আছে তার উপর নির্ভর করে না, নির্ভর করে বস্তুর উষ্ণতার উপর। একইভাবে দুটি পাত্রকে, অর্থাৎ তরলপূর্ণ দুটি পাত্রকে তরলপূর্ণ দুটি পাত্র আছে, দুটি পাত্রকে একটা নল দিয়ে যুক্ত করা আছে। এবং পাত্র দুটোতে জলের উচ্চতা সমান নেই। একটা পাত্রে জলের উচ্চতা বেশি আর একটা পাত্রে জলের উচ্চতা কম। তার ফলে জলের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, যে পাত্রে জলের উচ্চতা বেশি সেই পাত্র থেকে যে পাত্রে জলের উচ্চতা কম সেই পাত্রের দিকে যাবে। এবং কতক্ষণ যাবে, যতক্ষণ না উভয় পাত্রে জলের উচ্চতা সমান হচ্ছে। এবং এখানেও জলের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে সেটা কোন পাত্রে কতটা পরিমাণ জল আছে তার উপর নির্ভর করে না, নির্ভর করে শুধুমাত্র পাত্রে থাকা জলের উচ্চতার ওপর বা পাত্রের তলদেশে জলের চাপের ওপর। ঠিক একইভাবে দুটি তড়িৎগ্রস্ত বস্তুকে যদি আমরা পরস্পরের সাথে যুক্ত করি, তাহলে আধানের প্রবাহ কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে হবে সেটা বস্তুর যে বিশেষ তড়িৎ অবস্থার উপর নির্ভর করে, তাকেই বলবো আমরা তড়িৎ বিভব। তাহলে এখানেও কি হবে, আধানের প্রবাহ কতক্ষণ ঘটবে, যতক্ষণ বস্তু দুটোর মধ্যে বিভবের একটা পার্থক্য বজায় থাকবে। এবং আধানের আদান প্রদানের ফলে কি হবে, বস্তু দুটোর বিভব একসময় সমান হয়ে যাবে। অর্থাৎ যার বিভব বেশি ছিল তার বিভব কমতে থাকবে, আর যার বিভব কম ছিল তার বিভব বাড়তে থাকবে। এরকম চলতে চলতে একসময় বিভব সমান হয়ে গেলে তখন আর কোনো আধানের প্রবাহ ঘটবে না। তাহলে তড়িৎ বিভব হলো তড়িতাহিত বস্তুর এমন একটি অবস্থা যার থেকে বোঝা যায় ওই বস্তুর সঙ্গে অন্য কোনো বস্তুর সংযোগ ঘটালে আধান কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যাবে। তাহলে এখানে আমরা তড়িৎ বিভবের যে সংজ্ঞাটা দেখলাম সেটা হচ্ছে তড়িৎ বিভবের গুণগত সংজ্ঞা। এরপরে আমরা যেটা দেখব তড়িৎ বিভবের পরিমাপগত সংজ্ঞা। তাহলে এখানে প্রথমে কি করা হচ্ছে, তড়িৎ মুক্ত একটা অঞ্চল নেওয়া হচ্ছে। এখন এই তড়িৎ মুক্ত অঞ্চলে আমরা যদি কোনো একটি আধানকে নিয়ে আসি, তাহলে সেই আধানকে নিয়ে আসার জন্য কোনো কার্য করতে হয় না, কিন্তু ওই আধানটিকে নিয়ে আসার ফলে ওই আধানের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এখন দ্বিতীয় কোনো আধানকে
ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো বিন্দুতে যদি আনতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের হয় তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করতে হবে, অথবা তড়িৎ বলের অভিমুখে আমাদের কার্য করতে হবে। সেটা নির্ভর করছে আধানগুলোর প্রকৃতির ওপর। যে আধানগুলোর প্রকৃতির ওপর নির্ভর করছে আমাদের কার্যটা তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করতে হবে না তড়িৎ বলের অভিমুখে কার্য করতে হবে। তাহলে এখন কতটা কার্য করতে হবে সেটা নির্ভর করছে আধানগুলোকে আমরা কোথা থেকে নিয়ে আসছি এবং কোন বিন্দুতে নিয়ে আসছি, এবং নির্ভর করবে যে আধানটিকে আমরা নিয়ে আসছি তার পরিমাণ কত। এই সমস্যাগুলোকে দূর করার জন্য কি করা হলো, যে আধানটিকে আমরা নিয়ে আসছি তার একটি মান ঠিক করে দেয়া হলো। তার মান ঠিক করে দেয়া হলো একক ধনাত্মক আধান বা 1 একক ধনাত্মক আধান। এবং যে কোনো তড়িৎ আধানের প্রভাব অসীম দূরত্বে কোনো তার প্রভাব থাকে না। তাহলে অসীম দূরত্বে কোনো একটি আধানকে যদি রাখি, তাহলে সেই আধানটা আমরা যে আধানের তড়িৎ ক্ষেত্রের কথা বলছিলাম সেই তড়িৎ ক্ষেত্রের বাইরে থাকছে বা সেই তড়িৎ ক্ষেত্র থেকে মুক্ত অবস্থায় থাকছে। তাহলে এখানে আধানটিকে আমরা নিয়ে আসছি অসীম থেকে এবং নিয়ে আসছি কি পরিমাণ আধান, একক ধনাত্মক আধান। তাহলে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দুতে বা তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে বিভব। তাহলে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে বিভব। এখন যদি কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে আমাদের ডব্লু পরিমাণ কার্য করতে হয়, তাহলে কি হবে, একক আধানকে নিয়ে আসতে কতটা কার্য করতে হবে, ডব্লু বাই কিউ। তাহলে এখানে ভি সমান ডব্লু বাই কিউ। তাহলে এখান থেকে প্রথমে আমরা দেখি বিভবের একক এবং বিভবের মাত্রা। তাহলে বিভবের একক কি হবে, বিভবের একক হবে কার্যের একক বাই আধানের একক। তাহলে এসআই পদ্ধতিতে হবে জুল পার কুলম্ব বা এর ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট, যেটাকে লেখা হয় ক্যাপিটাল ভি দিয়ে। এবং সিজিএস পদ্ধতিতে একক হবে আর্গ পার ইএসইউ বা এর ব্যবহারিক একক হচ্ছে স্ট্যাট ভোল্ট বা সংক্ষেপে লেখা হয় স্ট্যাট ভি। এবং বিভবের মাত্রা কি হবে, তাহলে বিভবের মাত্রা সমান কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই আইটি। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এটা হলো বিভবের মাত্রা। এখন বিভব সমান আমরা দেখলাম ভি সমান ডব্লু বাই কিউ, অর্থাৎ কিউ আধানকে অসীম প্লাস কিউ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি ডব্লু পরিমাণ কার্য করতে হয়, তাহলে একক আধানকে আনতে কার্য করতে হচ্ছে ডব্লু বাই কিউ। এখন যদি কোনো বিন্দুর বিভব দেয়া থাকে, যদি বলে কোনো একটি আধানকে ওই বিন্দুতে আনতে কতটা কার্য করতে হবে, সেক্ষেত্রে কৃতকার্য সমান হবে
যে বিন্দুতে আমরা আধানটিকে আনছি সেই বিন্দুতে বিভব কিন্তু যে পরিমাণ আধানকে আনছি তার পরিমাণ। তাহলে ডব্লিউ সমান ভি ইন্টু কিউ। এখন যদি আমরা তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো আধানকে নিয়ে যাই, তাহলে যে ধরি কোনো একটা আধানকে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রেও কিছুটা কার্য করতে হয়। তাহলে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো আধানকে নিয়ে যেতে একটা কার্য করতে হয়। এখন একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য বলতে আমরা কি বুঝলাম? তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে কোনো আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দু দুটির মধ্যে বিভবের পার্থক্য। তাহলে বিভব পার্থক্য ধরা যাক ভি টু মাইনাস ভি ওয়ান সমান কি হবে? ডব্লিউ টু মাইনাস ডব্লিউ ওয়ান বাই কিউ। অর্থাৎ যে কার্যটা করতে হচ্ছে, সরি ডব্লিউ ওয়ান বাই ডব্লিউ টু নয়, তাহলে ডব্লিউ বাই কিউ, যদি ডব্লিউ পরিমাণ কার্য করতে হয় তাহলে ডব্লিউ বাই কিউ। তাহলে এখানে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো আধানকে নিয়ে যেতে কতটা কার্য করতে হবে সেটা নির্ভর করছে তাদের বিভব পার্থক্যের উপর এবং আমরা যে আধানটিকে নিয়ে যাচ্ছি সেই আধানের পরিমাণের উপর। তাহলে কৃতকার্য ইকুয়ালস টু কিউ ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। এখন আমরা এই যে দেখলাম তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব, তাহলেই যে আধানের কথা বলছি অর্থাৎ যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেই আধানটা যদি ধনাত্মক হয় তাহলে বিভব হবে ধনাত্মক, এবং সেই আধানটা যদি ঋণাত্মক হয় তাহলে বিভব হবে ঋণাত্মক। এবং তড়িৎ বিভব হলো একটি স্কেলার রাশি। তাহলে ধনাত্মক আধানের জন্য কোনো বিন্দুতে বিভব হবে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের জন্য বা ঋণাত্মক আধানে আহিত কোনো বস্তুর জন্য বিভব হবে ঋণাত্মক। এখন আমরা দেখব বিভবের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক কি। তাহলে 1 ভোল্ট ইকুয়ালস টু 1 জুল বাই 1 কুলম্ব। 1 জুল মানে কত? 1 জুল মানে কত? মানে 1 জুল মানে হচ্ছে কত আর্গ। তাহলে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। আর 1 কুলম্ব মানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। তাহলে এটা সমান 1/300 স্ট্যাট ভোল্ট বা 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। তাহলে এটাই হচ্ছে ভোল্ট এবং স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক। তাহলে এই দুটো এককের মধ্যে স্ট্যাট ভোল্ট হচ্ছে বড় একক এবং ভোল্ট হলো ছোট একক। এছাড়াও বিভবের আমাদের একটা তড়িৎচুম্বকীয় একক আছে যেটাকে বলা হয় ইএমইউ বিভব। ইএমইউ বিভব কাকে বলা হয়? যে অসীম দূরত্ব থেকে 1 ইএমইউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর্গ কার্য করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে বলা হয় 1 ইএমইউ বিভব। যেখানে 1 ইএসইউ বিভব সমান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইএমইউ
বিভব। তাহলে আমরা 1 জুল কাকে বলবো? তাহলে 1 জুল মানে হচ্ছে 1 ভোল্ট বিভব আমরা কাকে বলবো? তাহলে 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে বলা হবে 1 ভোল্ট। তাহলে কোনো বিন্দুর বিভব যদি হয় 10, ধরা যাক 10 ভোল্ট, তার মানে হচ্ছে 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 10 জুল কৃতকার্য করতে হবে। তাহলে এটাই হচ্ছে ভোল্টের সংজ্ঞা। এরপরে আসছি আমরা পৃথিবীর বিভব। তাহলে এতক্ষণ আমরা বস্তুর বিভবের কথা বলেছি, এরপরে আমরা আসছি পৃথিবীর বিভব। তাহলে এখানে কি করা হয়, যে আমরা যখন কোনো উচ্চতা পরিমাপ করি, তখন উচ্চতা পরিমাপ করার সময় সমুদ্রের জলের যে লেভেল, সেই লেভেল থেকে আমরা উচ্চতা পরিমাপ করি, অর্থাৎ সমুদ্রের জলের যে তল তাকে আমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করি। কারণ সমুদ্রে যদি কিছু পরিমাণ জল যোগ করা হয় বা সমুদ্র থেকে যদি কিছু পরিমাণ জল তুলে নেওয়া হয়, তাহলে সমুদ্র পৃষ্ঠের জলের যে লেভেল, সেই লেভেলের কোনো পরিবর্তন হয় না। সেই কারণে উচ্চতা পরিমাপের সময় রেফারেন্স হিসাবে আমরা সমুদ্র পৃষ্ঠের যে তল তাকে আমরা ব্যবহার করি, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের তলের উচ্চতা হচ্ছে 0। সেখান থেকে কোনো বস্তু কতটা উপরে আছে সেটাই হচ্ছে সেই বস্তুর উচ্চতা। আবার যখন আমরা স্থিতিশক্তি পরিমাপ করেছিলাম, তখন আমরা পৃথিবী পৃষ্ঠকে রেফারেন্স হিসাবে ধরেছিলাম। পৃথিবী পৃষ্ঠে থাকা কোনো বস্তুর যদি এই মহাকর্ষীয় স্থিতিশক্তি 0, তাহলে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠলে কোনো বস্তুর স্থিতিশক্তি হবে ধনাত্মক, এবং ভূপৃষ্ঠ থেকে যদি কিছুটা গভীরতায় কোনো বস্তু থাকে তাহলে তার বিভব হবে ঋণাত্মক। তার মহাকর্ষীয় স্থিতিশক্তি হবে ঋণাত্মক। একইভাবে বিভবের ক্ষেত্রেও পৃথিবীর বিভবকে আমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করি, অর্থাৎ পৃথিবীর বিভব হলো 0। কেন পৃথিবীর বিভবকে আমরা 0 ধরছি? কারণ পৃথিবীকে যদি কিছু পরিমাণ আধান দেওয়া হয় বা পৃথিবী থেকে যদি কিছু পরিমাণ আধান নেওয়া হয়, তাহলে দেখা যায় যে পৃথিবীর বিভবের কোনো পরিবর্তন হয় না। সেই কারণে কোনো বস্তুর বিভব পরিমাপ করার সময় পৃথিবীর বিভবকে আমরা রেফারেন্স হিসাবে ধরছি, এবং সেক্ষেত্রে আমরা ধরছি পৃথিবীর বিভব 0। তাহলে কোনো বস্তুর বিভব যদি পৃথিবীর বিভবের থেকে বেশি হয়, তাহলে তার বিভব হবে ধনাত্মক, এবং কোনো বস্তুর বিভব পৃথিবীর বিভবের থেকে কম হলে সেই বস্তুর বিভব হবে ঋণাত্মক। এখন আমরা যদি একটা তড়িতাহিত বস্তুকে, ধরা যাক ধনাত্মক আধানে আহিত একটা বস্তু, এই বস্তুকে যদি আমরা পৃথিবী পৃষ্ঠের সাথে যুক্ত করি, তাহলে ইলেকট্রনের প্রবাহ হবে কোন দিকে? তাহলে একটা বস্তু ধনাত্মক তড়িৎগ্রস্ত, তার মানে হচ্ছে বস্তুটির মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে তখন পৃথিবী পৃষ্ঠ থেকে ইলেকট্রন বস্তুর দিকে প্রবাহিত হবে। আবার কোনো বস্তুর বিভব যদি হয় নেগেটিভ, তার মানে বস্তুটির মধ্যে বা বস্তুর আধান যদি হয় নেগেটিভ, তাহলে সেই বস্তুর মধ্যে ইলেকট্রনের আধিক্য আছে। তাহলে তখন ইলেকট্রন সেই বস্তু থেকে ভূপৃষ্ঠের দিকে প্রবাহিত হবে, এবং এক সময় কি হবে, ভূপৃষ্ঠের সাথে ওই বস্তুগুলোর বিভব 0 হয়ে যাবে। তার মানে
কোনো বস্তুকে যদি আমরা পৃথিবী পৃষ্ঠের সাথে যুক্ত করে দিই বা ভূপৃষ্ঠ সংলগ্ন করে দিই, তাহলে সেই বস্তুর বিভব হবে 0। তাহলে পৃথিবী পৃষ্ঠের সাথে যুক্ত থাকা কোনো বস্তুর বিভব হলো 0। এরপরে আমরা আসছি তড়িতাহিত বস্তুর বিভবের পরিমাণ। তাহলে তড়িতাহিত বস্তুর ক্ষেত্রে বিভব বলতে আমরা কি বুঝবো? এর আগে আমরা যেটা দেখেছি তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো বিন্দুতে বিভব। এরপরে আমরা আসছি তড়িদাহিত কোনো বস্তুর বিভব। তড়িদাহিত কোনো বস্তুর বিভব বলতে কি বোঝায়? তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে কোনো পরিবাহীর খুব নিকটে অবস্থিত কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় ওই তড়িতাহিত বস্তুর বিভব। তাহলে তড়িতাহিত বস্তুর বিভব বলতে আমরা কি বুঝলাম? একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে কোনো তড়িদাহিত বস্তুর খুব নিকটে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় ওই তড়িতাহিত বস্তুর বিভব। এখন আমরা কিছু ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? কোনো বিন্দু আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা নির্ণয় করা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, এ বিন্দুতে একটা সাপোজ প্লাস কিউ আধান আছে। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তড়িৎ বিভব নির্ণয় করতে হবে, যেখানে পি বিন্দুটা প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে অবস্থিত। এখানে আমার আর একটা বিন্দু আছে যেটা পি বিন্দু থেকে খুব ক্ষুদ্র দূরত্ব ডিআর দূরত্বে অবস্থিত। তাহলে পি ওয়ান বিন্দুর দূরত্ব হচ্ছে আর প্লাস ডিআর। এখন একটা একক ধনাত্মক আধানকে পি ওয়ান বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে আসতে কতটা কার্য করতে হবে? তাহলে পি ওয়ান বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে আসতে কার্য করতে হবে ধরছি ডিডব্লিউ। ডিডব্লিউ সমান কত হবে? মাইনাস পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন্টু ডিআর। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল কিন্তু একক ধনাত্মক আধানের সরণ। তাহলে ই মানে হচ্ছে 1/4πε Q/r²। আমরা এখানে মাইনাস চিহ্নটা কেন দিলাম? কারণ তড়িৎ ক্ষেত্র যেদিকে ক্রিয়া করছে সরণ হচ্ছে তার বিপরীত অভিমুখে, সেই কারণে আমরা একটা মাইনাস চিহ্ন এখানে দিয়েছি। Q/r² dw। এখন যদি অসীম দূরত্ব থেকে আধানটাকে আমরা নিয়ে আসি তাহলে কতটা কার্য করতে হবে? তাহলে সেই কৃতকার্যের পরিমাণটা হচ্ছে, সরি ডিডব্লিউ নয়, এটা হচ্ছে ডিআর। তাহলে সেই কৃতকার্যের পরিমাণটা হচ্ছে -Q/4πε ইন্টিগ্রেশন ওভার কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি, ইনফিনিটিভ থেকে আর দূরত্বে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে dr/r², তার মানে 1/r² মানে হচ্ছে r⁻²। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা যে রেজাল্টটা পাবো, এখানে আমাদের একটা, তাহলে r⁻² + 1/-2 + 1, তাহলে -1/r ইনফিনিটিভ টু r। তাহলে Q/4πε 1/r বা 1/4πε Q/r।
আর। এটা হচ্ছে আমাদের কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। তাহলে তড়িৎ বিভব ভি ইকুয়ালস টু 1/4πε0k ইন্টু কিউ বাই আর, যেখানে কেটা হচ্ছে আধানটি যে মাধ্যমে আছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখন যদি আমরা নির্ণয় করি দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কত, মানে বিভব পার্থক্যের রাশিমালা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে ধরছি আমার মূল বিন্দুতে একটা প্লাস কিউ আধান আছে, এখানে একটা বিন্দু আছে বি, আর একটা বিন্দু আছে এখানে এ। তাহলে এখানে মূল বিন্দু ও থেকে ধরা যাক বি বিন্দুটা আছে আর বি দূরত্বে, এবং এ বিন্দুটা আছে আর এ দূরত্বে। তাহলে এখানে বিভব ভি সমান হবে, আগে আমরা যেভাবে ক্যালকুলেশন করেছি সেই একইভাবে ক্যালকুলেশন হবে, কিউ বাই 4πε একটা মাইনাস, এখানে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি, আধানটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি, তাহলে আর এ টু আর বি 1/r² dr। তাহলে কিউ বাই 4πε ইন্টিগ্রেশন করলে সেটা হয়ে যাবে 1/-1/r। তাহলে 1/r মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এ টু আর বি, এটাকে বলছি আমরা এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে এখানে ভিবির মানটা বেশি, ভি এর মানটা কম, তাহলে বিভব পার্থক্য হচ্ছে ভিবি মাইনাস ভিএ, কারণ বি বিন্দুটা প্লাস কিউ আধানের নিকটে আছে, এ বিন্দুটা দূরে আছে। তাহলে কিউ বাই 4πε ইন্টিগ্রেশন ওভার, এবার লিমিটটা বসাচ্ছি 1/rb মাইনাস 1/r এ। তাহলে এটাই হচ্ছে বিভব পার্থক্যের রাশিমালা, অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্যের রাশিমালা, বা এপসাইলনটাকে লিখতে পারি আমরা ε0 ইন্টু কে। তাহলে ε0 ইন্টু কে মানে হচ্ছে, যেখানে কেটা হচ্ছে কোনো মাধ্যমের, যে মাধ্যমে আছে সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা, এবং ε0 হবে শূন্য মাধ্যমের কেটা হবে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর ε0টা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এরপর আসছি আমরা, যদি কোথাও একাধিক বিন্দুর সমাহার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বিভবের মান নির্ণয় করব কোনো বিন্দুতে। ধরা যাক এখানে 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 বিভিন্ন কতগুলো আধান আছে, Q1, Q2, Q3, Q4, Q5। তাহলে এখানে কোনো বিন্দুতে বিভব ভি সমান হবে 1/4πε Q1/r1, অর্থাৎ ধরছি এখানে আমরা পি বিন্দুতে বিভবটা নির্ণয় করছি। তাহলে পি বিন্দু থেকে Q1 যে আধানটা যে বিন্দুতে অবস্থিত তার মধ্যে দূরত্ব হচ্ছে r1, এবং Q2 থেকে পি বিন্দুর দূরত্বটা r2 প্লাস Q3/r3 প্লাস ডট ডট আপ টু UN/rn, বা 1/4πε0k সাম ওভার I equals to 1 to n QI/RI।
তাহলে এটাই হলো আমাদের তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত, এই তড়িৎ বিভব সংক্রান্ত কিছুটা প্রাথমিক ধারণা। এবং এখানে এই যে সূত্র, এখানে আমরা কিউ এর মানগুলো বসাবো তাদের চিহ্ন সহ। অর্থাৎ আধানের মানটা যদি পজিটিভ হয় তাহলে সেটাকে পজিটিভ বসাবো, আধানের মানটা যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা নেগেটিভ বসাবো। এখন ধনাত্মক আধানে আহিত কণা ধনাত্মক বিভব সৃষ্টি করে এবং ঋণাত্মক আধানে আহিত কোনো কণা ঋণাত্মক বিভব সৃষ্টি করে। সেই কারণেই আমরা এখানে আধানের মানগুলো যখন বসাবো সেগুলোকে তাদের চিহ্ন সহ বসাবো। পরবর্তী ক্ষেত্রে আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব সংক্রান্ত আলোচনা আমরা